বিশ্বনবী হাদিসের মধ্যে বলেছেন, মিশকাতুল মাসাবিহ নামক হাদিস গ্রন্থ, আল কুরআনু হুজ্জাতুল লাকা আও আলাইক। পৃথিবীর মানুষ মনে রাখবা, কোরআনুল কারীম তোমার পক্ষে থাকবে, কোরআনুল কারীম তোমার বিপক্ষে ওকালতি করে তোমাকে জাহান্নামে নেবে, অথবা কোরআনুল কারীম তোমার পক্ষে ওকালতি করে আল্লাহর জান্নাতে সোজা সুজি নিয়ে যাবে। এই জন্য কোরআনুল কারীমকে ধরা চাই রে ভাই। ইমাম গাজালি বলতেছেন, একটা লোক যখন মারা যাবে, মারা যাওয়ার পর ওই লোকটার সবকিছু বন্ধ, দুনিয়ার নিজাম অনুযায়ী, নিয়ম অনুযায়ী লোকটার পরনের মধ্যে যেই কাপড় চোপড় গুলো আছে এইগুলো খুলে ফেলা হবে। নিয়ম অনুযায়ী ওই লোকটাকে গোসলের জন্য ব্যবস্থাপনা করা হবে। আল্লাহর কুদরতে লোকটার বডি থেকে যখন রূহটা আলাদা হয়ে যাবে, এই রূহটাকে একটা মানুষের আকৃতি দেওয়া হবে। আমার চেহারাটা যেমন, আমার বডিটা যেমন, আমার শরীর থেকে যখন রূহটা পৃথক হয়ে যাবে, আল্লাহর কুদরতে রূহটাও এরকম একটা আকৃতি পাবে। কিন্তু আমিও দেখতে পাবো না, আপনারাও দেখতে পাবেন না। এইবার মানুষটা যখন মারা যায়, দুনিয়ার মানুষগুলো তার পাশে এসে কান্দে আর বলতে থাকে, তুমি চলে গেলা। ছেলেরা এসে বলে, বাবা তুমি চলে গেলা। সন্তানগুলো এসে বলে, বাবা তুমি চলে গেলা। স্ত্রী এসে বলে, তুমি আমাকে ছেড়ে চলে গেলা, আমার জন্য কিছু রেখে গেলে না। তখন ওই রূহটা মানুষ আকৃতিতে ব্যথা পায়, কষ্ট পায় আর বলতে থাকে, সন্তান আমার জন্য কাঁদিস না, যদি পারস তাহলে একটু কোরআনুল কারীম পড়, যদি পারস একটু কোরআনুল কারীম পড়, আমার জন্য একটু তেলাওয়াত কর। তখন আস্তে আস্তে মানুষগুলো তার জন্য খাটিয়ার ব্যবস্থা করে, আস্তে আস্তে মানুষগুলো তার জন্য গোসলের ব্যবস্থা করে। গোসল করাতে নিয়ে যায়, তখন ওই রূহটা হাউমাউ করে কান্দে, তোমরা আমার সাথে তোমরা সবাই আমার সাথে থেকো, আমাকে একা একা ছেড়ো না। গোসল দেওয়া শেষ, যখন সাদা কাপড় পরিধান করানো হয়, তখন ও রূহটা বারবার বলে, তোমরা আমাকে একা ছেড়ে দিও না, বরং তোমরা আমার সাথে থেকো। এরপরে আস্তে আস্তে যখন চেহারাটা ঢেকে দেয় সাদা কাপড় দ্বারা, তখন রূহটা হাউমাউ করে কান্দে আর বলতে থাকে, তোমরা আমাকে ছেড়ে যেও না, আমাকে ছেড়ে যেও না। এইবার আস্তে আস্তে লোকটাকে যখন খাটিয়ার মধ্যে চড়ানো হয়, 4 জন 5 জন 8 জন মিলে তাকে জানাজার জন্য নেওয়া হয়। জানাজার মধ্যে শত শত মানুষ, হাজার হাজার মানুষ দেখে মৃত ব্যক্তি আনন্দ উৎফুল্ল করে, আমার জন্য অনেক মানুষ এসেছে, আমাকে বডিগার্ড হিসাবে পাহারা দেওয়ার জন্য আমার কাছে এতগুলো মানুষ এসেছে। এরপরে জানাজা শেষ, ইমাম সাহেব সালাম ফিরায়, তখন অর্ধেক মানুষ চলে যায়। তখন ওই মৃত ব্যক্তি আরো ঘাবড়ে যায়, কি ব্যাপার, এতগুলো মানুষ এসেছিল আমার জন্যে, এখন কেন সবাই চলে যায়? তখন মনে মনে ভাবে, এখনো তো কিছু মানুষ আছে, সম্ভবত এরা আমার সাথে কবর পর্যন্ত যাবে, আমার কোনো টেনশন নাই। এইবার কবরের দিকে যায়, খাটিয়াটা যায়, অনেকগুলো মানুষ যায়। মনে মনে ভাবে, আমার কোনো টেনশন নাই, আমার কোনো টেনশন নাই, আমার সাথে এখনো পর্যন্ত শত শত মানুষ আছে। এমন সময় তাকে যখন কবরের কাছে নেওয়া হয়, তখন 4 জন মানুষ অথবা 3 জন মানুষ কবরে নামে।
আর তিনজন মানুষ উপর থেকে তার লাশটা দিতে থাকে। লাশটা যখন আস্তে আস্তে নিচের দিকে যায়, ও ভাই, ইমাম গাজালি বড় সুন্দর করে বলেছেন, ওই সময় রূহটা মনে মনে ভাববে, এতগুলো মানুষ আমার সাথে এসেছে, সম্ভবত এরা সবাই আমার সাথে কবরে যাবে। কিন্তু যখন তিনজন ব্যক্তির হাতে তাকে দেওয়া হবে, তখন সে চিৎকার মেরে বলবে, তোমরা বড় নিমুখারাম, তোমরা বড় ঘাতক, তোমরা আমার সাথে বেঈমানি করছো। আমি দুনিয়াতে তোমাদেরকে বহু সময় দিয়েছি, যখন বলেছ তখনই তোমাদের সাথে আমি গিয়েছি। গভীর রাত যখন তুমি আমাকে ফোন করেছো, তোমার সঙ্গ দিয়েছি, কিন্তু আজকে এই বিপদ মুহূর্তে আমাকে ছেড়ে যাচ্ছ। আবার হঠাৎ করে ভাববে, অসুবিধা নাই, তিনজন তো আছে, সম্ভবত এই তিনজন আমার সাথে থেকে যাবে। এমন সময় কবরে রাখা হবে, আস্তে আস্তে বাঁশ দিবে। বাঁশ দিতে দিতে একটা পর্যায় যখন চলে আসবে, বাঁশ দেওয়া শেষ, অন্ধকার হয়ে গেছে। তখন মৃত ব্যক্তি এত চিৎকার মেরে মেরে কাঁদবে, কাকে আমি সময় দিলাম, কার পিছনে দৌড়াইলাম। একটা লোক আজকে আমার সঙ্গ দেয় নাই, ওরা তো ভালো না, ওরা তো বড় খারাপ, ওরা আমার সঙ্গ দেয় নাই। আস্তে আস্তে যখন মানুষগুলো তার কবরের মধ্যে ছাটাই দিবে, এরপরে আস্তে আস্তে মাটি দিবে, পাও দিয়ে পাড়াতে থাকবে, এমন একটা পর্যায়ে চলে আসবে তার কবর দেওয়া শেষ, দাফন কাফনের ব্যবস্থাপনা শেষ, মানুষগুলো চলে আসছে। হঠাৎ করে দেখতে পাইবে তার চারদিক থেকে একটা আলো তাকে ঘেরাও করে অন্ধকার কবরকে আলোকিত করে ফেলেছে। বড্ড খুশি হয়ে যাবে, অনেক আনন্দ হবে, মনে মনে ভাববে অসুবিধা তো নাই, ওরা চলে গেছে তাতে কি হয়েছে, কিন্তু আমার কবর তো আলোকিত হয়ে গেছে। হঠাৎ করে আবার বলবে, না, সম্ভবত ওদের মতো হয়ে চলে যাবে। এইবার আলোকে বলবে, তুই আসছিস কেন, তুইও চলে যা। আলো বলবে, কেন আমি চলে যাব কেন? কই, তুই ওই দুনিয়ার মানুষগুলোর মতো বেঈমান। দুনিয়ার মানুষগুলো আমার সাথে যে রূপ বেঈমানি করেছে, তুমিও আমার সাথে বেঈমানি করবা, আমার কাছ থেকে চলে যাবা, অতএব থাকার দরকার নাই, এখনই চলে যাও। আলোটা বলবে, নূরটা বলবে, তুমি আমাকে চেনো নাকি? কয় না, তোমাকে আমার চেনারও দরকার নাই, চলে যাও। কয়, তুমি আমাকে চেনো নাই, এই জন্য তুমি আমাকে চলে যাইবার জন্য বলছো, তুমি আমাকে আগে একটু চিনে নাও। কয়, কে? কয়, আমি হচ্ছি সেই যাকে তুমি দুনিয়ার মধ্যে কোরআনুল কারীম হিসাবে তিলাওয়াত করেছো। আমার আল্লাহ আমাকে নূর হিসাবে তোমাকে আলো দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছে। এইবার নূরের বক্তব্য শুনে মানুষটা বড় খুশি হয়ে যাবে। এরপরে জড়ায়া ধরবে, তুই বড় ভালো, তুই আমার বড় প্রিয় মানুষ, তুই আমার বড় বন্ধু। যেই সময় দুনিয়ার মানুষগুলো আমাকে ছেড়ে চলে গেছে, ওই কঠিন মুহূর্তে তুই আমাকে হেল্প করার জন্য চলে এসেছিস, তুই বড় ভালো। তবে তোর কাছে আমার একটা প্রশ্ন, তুই আবার কখন চলে যাবি? তুই আমাকে ফেলে রেখে চলে যাবি না তো? তখন ওই নূরটা বলবে, না,
আমি তোমাকে রেখে যাব না, কিয়ামত পর্যন্ত তোমাকে কবরে আমি সঙ্গ দেব। কিয়ামত যখন সংগঠিত হয়ে যাবে, সেই কঠিন মুহূর্তে আমার আল্লাহর দরবারে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে জান্নাতে রেখে তারপরে আমি বিদায় হব। ও ভাই, এ থেকে বোঝা যায় কোরআনুল কারীমের দাম আছে না নাই? কোরআনুল কারীমকে যদি বন্ধু বানাই, লাভ না লস? কোরআনুল কারীমকে যদি বুকে রাখতে পারি, তাহলে এই কোরআন কাজে আসবে কিনা? এই জন্য এখন এই মুহূর্তে একটা সিদ্ধান্ত নেই, জীবনে যতদিন বেঁচে থাকি ততদিন কোরআনুল কারীমের উপর আমল করব, কোরআনুল কারীমকে নিজের জান হিসেবে মেনে নেব, কোরআনুল কারীমকে নিজের বন্ধু মানব, যতটুকু সম্ভব কোরআনুল কারীম শিখবার চেষ্টা করব। রাজি আছেন? কে কে রাজি আছেন? আল্লাহু আকবার। আল্লাহ তুমি আমাদের সবাইকে কোরআনুল কারীমকে সঙ্গী বানানোর তৌফিক দান করো।